বেশ, দেখো এখানে আমি 5টা ভাওয়েল, ইংরেজিতে ভাওয়েল কয়টা? 5টা, আর 21টা কনসোনেন্ট। এখানে দেখো এ ই আই ও ইউ উচ্চারণ একরকম লিখেছি, একই ভাওয়েল এখানে উচ্চারণ আর এক রকম লিখেছি। তা আলাদা আলাদা কেন? যেমন ধরে নাও কনসোনেন্ট গুলো এন, এই এন এর উচ্চারণ সব সময় না, এই লেটার ব্যতীত অন্য কিছু হয় হয় না। যেমন তোমার দিলাম একটা ফি, ফি এর উচ্চারণ সব সময় ফ, ফ ব্যতীত অন্য কিছু হয়। কিন্তু 5টা ভাওয়েলের উচ্চারণ 5 রকম হয়। যেমন ধরো একটা আমি উদাহরণ দিচ্ছি, এটা তোমরা সবাই চেনো লেটার, এই ওয়ার্ডটাকে, এটা কি গো? অ্যাপেল। এর উচ্চারণ কেমন? অ্যাপেল, তাই তো? এই ওয়ার্ডটা কি? ঠিক। আচ্ছা ঠিক, এখানে এর উচ্চারণটা কেমন হলো? টে, টে, এর মতো হলো। মানে লেটারটা আমরা যেভাবে পড়ি এই ঠিক একই রকম ভাবে ওর প্রোনাউন্সিয়েশনটা হলো, বাট এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা লেটারের নামটা হলো না, হলো কি হিসাবে? হিসাবে। কি হিসাবে? এই যে একটা সমস্যা, কোথায় কোথায় এর একটা নিয়ম আছে। নিয়মটা আমরা যদি জেনে রাখি তাহলে আমরা একটা ওয়ার্ড দেখা মাত্রই সেই ভাওয়েলটার উচ্চারণ কেমন হবে এটা আমরা সাথে সাথে মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমরা দেখি রুলটা কি। একটা হচ্ছে সিভিসি, দুবার সি আছে। সি মানে হচ্ছে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল, আবার সি মানে তো জানো কনসোনেন্ট। ভি মানে ভাওয়েল, সি মানে কনসোনেন্ট। ভি সি ভি আর সি ভি সি। এখানে একটা রয়েছে শর্ট সাউন্ড। আমরা যেমন ফোনিক সাউন্ড আমরা অলরেডি শিখেছি, এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, এ এ এ এ এ এ, বি ফর বল, বি ফর ব্যাট, বাহ বাহ বাহ, শিখেছি। বি এর উচ্চারণ বাহ, তারপরে এর উচ্চারণ তো এই যে ফোনিক সাউন্ড, ভাওয়েলগুলোর ফোনিক সাউন্ডের মতন উচ্চারণ হবে। বাট ভিসিভিতে লেটারটা, যে লেটারটা আমরা পড়ি এটা কি? এই ই আই ও ইউ, এই যে নাম লেটারগুলোর, ওই নামটাই উচ্চারিত হয় ভিসিভি রুলে, আর সিভিসিতে হয় ফোনিক সাউন্ড অনুযায়ী। তাহলে তোমাদের বই থেকে কিছু ওয়ার্ড আমি খুঁজে বার করি, তাহলে তোমাদের সুবিধা হবে। একটা ওয়ার্ড রয়েছে লং, LONG, লং। তাহলে স্যার ও এর উচ্চারণ কি? ও কি হচ্ছে? লং কি? লং না, লং। ও এর উচ্চারণ হচ্ছে। ও এর উচ্চারণ কোথায়? সিভিসি রুলে। সিভিসি কোথায় স্যার? দেখো প্রথম লেটারটা কি? সি মানে কনসোনেন্ট, এল হচ্ছে তো কনসোনেন্ট, ভি হচ্ছে ভাওয়েল ভি, আবারও আছে সি মানে কনসোনেন্ট, সিভিসি। তাহলে সিভিসি অনুযায়ী ও এর উচ্চারণ কেমন হয়? হয়। তাহলে লং। এনজি এ তো জানি অনুস্বর হয়, লং। তাহলে ও এর উচ্চারণটা কেমন হবে? ও হবে না অ হবে? আমরা নিয়ম দিয়ে বুঝে গেলাম, শর্ট সাউন্ড হবে অং, অ, লং। একটা হলো, পরেরটা এই জি ও,
প্রথমটা কি গো? ভি, পরেরটা সি, পরেরটা ভি। সিভিসি না, ভিসিভি। ভিসিভি মানে কি? লং সাউন্ড, মানে লেটারটা যা সেই নামটাই লেটারটার পড়তে হবে। ভিসিভি এর উচ্চারণ কেমন হবে? এ। তাহলে এখানে অ্যাগলয়, অ্যাপল যেমন হয়েছিল, কিন্তু এখানে অ্যাগো হবে না, এখানে কি হবে? এগো। ভিসিবি এ ভাওয়েলের নাম পড়তে হবে। বুঝতে পেরেছো? ওকে। আর ও এর উচ্চারণ একই, ভিসিবি রুল অনুযায়ী ও হবে এগো। এগো কি গো? তাহলে বুঝতে পেরেছো রুলসটা যদি আমরা মুখস্থ করি তাহলে বেশ কিছু অনেক ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েলটা কেমন হবে, কনসোনেন্ট গুলো তো জানি আমরা। হ্যাঁ, সব সময় বি এর উচ্চারণ বাহ, 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 সব সময় একই, বাট ভাওয়েলগুলোর উচ্চারণ আলাদা আলাদা হয়। ওই জন্য কোন রুল সিভিসি আর ভিসিবি আমরা জানছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে লাইক। এখানে কি রুলস হবে? দেখো শেষের দিক থেকে একটা একটা করে লেটার নিই আমরা। শেষ লেটারটা কি? ভি, তার আগেরটা কেটা হচ্ছে সি, তারপরে আইটা হচ্ছে ভি। ভিসিভি, ভিসিভি অনুযায়ী আয়ের উচ্চারণ কেমন হবে? আই। তাহলে লাই, এল মানে কি? লা, লা ইক, লাইক, লাইক। আরেকটা কথা মনে রাখো, কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে, ই এর উচ্চারণ হয় না, ই থেকে যায় সাইলেন্ট। বানানোর সময় আমাদেরকে লিখতে হবে, বাট উচ্চারণ হয় না। ইটা শেষে ই আছে, তাহলে লাইকি, লাইকে হবে কি? হবে না। লাইক শেষে যদি শেষে যদি ই থাকে তাহলে ইটা সাইলেন্ট থেকে যায়, মানে ওটা উচ্চারিত হয় না, জাস্ট টাচ। তাহলে লাইক হলে বুঝতে পেরেছো ভিসিবি অনুযায়ী। ওকে, নেক্সট ওয়ার্ড চিলড্রেন। CHILDREN। আচ্ছা, এইটার উচ্চারণগুলো আমরা আই এবং ই দুটা ভাওয়েল রয়েছে। আয়ের উচ্চারণ আই হবে নাকি ই হবে, ই এর উচ্চারণ এ হবে নাকি ই হবে, কি করে জানবো? চলো দেখি প্রথমের আয়ের উচ্চারণটা কি হবে। এই লেটারটা কি? সি, এটা কি? ভি, এটা কি? এল, সি। তাহলে সিভিসি, সিভিসি অনুযায়ী আয়ের উচ্চারণ কেমন? ই। তাহলে চি, ওই জন্য চি হলো। CH এ চ হয় আমরা জানি, চি। ও চিল, চিল হলো। আচ্ছা, DREN, ই এর উচ্চারণ ই হবে নাকি এ হবে, কি করে জানবো? চলো দেখি। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি। সিভিসি, সিভিসি কোনটা? এটা। ই এর উচ্চারণ কেমন? এ। তাহলে রেন, ড্রেন, ড্রেন, চিলড্রেন, এটার উচ্চারণ এ। আর আয়ের উচ্চারণ হচ্ছে সিভিসি, একই। আয়ের উচ্চারণ হচ্ছে ই দিয়ে চিলড্রেন। বেশ মজা লাগছে না? মনে হচ্ছে যেন এবার পড়তে পারবো একটু একটু করে, তাই না? ওকে, নেক্সট ওয়ার্ড পরে একটা শব্দ রয়েছে হ্যাপিনেস। হ্যাপিনেস, হ্যাপিনেসে আমরা দেখব এর উচ্চারণ কেমন হবে। প্রথম লেটার কি গো? সি, তারপরেরটা কি গো? ভি, তারপরেরটা কি গো? সি। তাহলে এর উচ্চারণ সিবিসি অনুযায়ী কি গো? এ।
তাহলে হ হ্যাঁ হ্যাপি। তাহলে আয়ের উচ্চারণ কি হবে গো? এটা হচ্ছে পি হচ্ছে সি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি, সিবিসি। সিবিসি অনুযায়ী আয়ের উচ্চারণ কি গো? ই। তাহলে হ্যাপি, ই হ্যাপি। আচ্ছা ই এর উচ্চারণ কেমন হবে গো? সি তো আছেই, তারপরে আবার ভি, তাহলে সি, আবারও আছে সি, তাহলে সিভিসি আবার, মানে আবারও শর্ট সাউন্ড। ই এর উচ্চারণ কেমন গো? এ দাও নে, তাহলে নেস হ্যাপি। আর এর উচ্চারণ হচ্ছে এ হ্যাপিনেস। হলো? ওকে নেক্সট। আরেকটা দেখো ওভা। আচ্ছা ও এর উচ্চারণ কেমন হবে গো? কি করে বার করব? এটা কি ভি, এটা কি সি, এটা কি ভি, ভিসিভি। ভিসিভি মানে লং সাউন্ড, লং মানে লেটারের নাম পড়তে হবে, ভিসিভি মানে লেটারের নাম করতে হবে। তাহলে ও, ও এর উচ্চারণ ও, তাহলে ও দেখো ওই উচ্চারণ হচ্ছে ও ভা। এবার ই এর উচ্চারণ কেমন? ই এর উচ্চারণে কিন্তু এখানে একটু কিন্তু রয়েছে। ই এর উচ্চারণ এ হবে না, ই হবে না, ওভের না। তাহলে আরেকটা কি হয়? অভির না, একটু আলাদা। তোমাদেরকে একটা জিনিস লিখে দিচ্ছি, লিখে নিবা। সেটা হচ্ছে আর কন্ট্রোলড, বলা হয় আর বসি আর বা আর কন্ট্রোলড। হ্যাঁ আর কন্ট্রোলড ভাওয়েল। সেটা কি হবে দেখো, এ আর, ই আর, ইউ আর, আই আর, এগুলো থাকলে উচ্চারণ হবে শুধু অক্ষরটার নাম আর আর। ওকে। আর যদি ও আর থাকে তাহলে হবে অর, অর অর, আর না হলে অর। এটা তোমরা খাতায় নোট করে নাও। এ আর, ই আর, ইউ আর, এ আই আর থাকলে উচ্চারণ হবে আর, শুধু লেটারটার নাম পড়বো আর। বাট ও আর যদি থাকে শুধু অর হয়। যেমন ফর্ম, এফ ও আর এম, ফর্ম, অর অর্ম। তাহলে ফর্ম, ফর্ম। কিন্তু বাকিগুলো দেখো ওভার, শেষে ই আর আছে, ই আর থাকলে কেমন উচ্চারণ হবে? আর। তাহলে ও ভা আর, ওভার। খুব মজা লাগছে না? হ্যাঁ তাহলে ইংরেজি কঠিন না, একটু ট্রিক্স শুধু একটু খাটতে হবে। বেশ, এই রুলস গুলো তোমরা ফলো করে মুখস্থ করবে আগে। সিবিসি আর ভিসিবি প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করার দরকার নাই, উচ্চারণ মুখস্থ করে এটা কি লাইক 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 নো, রুলসটা মুখস্থ করে নেবে। ভিসিবি সিভিসি, ব্যাস। ওকে ভেরি গুড, হয়েছে তো? ওকে আমার সোনামণিরা, এটা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে কালকে মুখস্থ করে আসবে, ঠিক আছে? সিভিসি ভিসিবি এবং সে অনুযায়ী যে ওয়ার্ডগুলো আমরা আজকে প্র্যাকটিস করলাম সেগুলো একটু ভালো ভালো করে দেখবে। কয়েকদিন প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি তোমরা ঠিক পেরে যাবা। ওকে।